নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব আপেলের চাটনি। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুব ভালো হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য মিডিয়াম সাইজের 6টা আপেল নিয়ে নিয়েছি। আপেলের চোকলাগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচের মতন কালো সর্ষে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে সর্ষেটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা আপেলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি সামান্য হলুদ। এবারে এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো। হাফ চামচের থেকে অল্প কম আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে হাফ বাটি থেকে অল্প বেশি চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকমভাবে ব্যবহার করবেন। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ। এখন ভালো করে নাড়াচাড়া করে কিশমিশগুলো আপেলের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ক্রমাগত এভাবে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে চিনিটা ভালো করে মেল্ট করে নিতে হবে। দেখুন চিনিগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ আর দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম। এবার দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 5 চামচের মতন লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিলে একটু টকটক ভাব হবে, খেতে খুবই ভালো হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি হাফ বাটির থেকে একটু বেশি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার জলটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে 5 মিনিট মতন আরও ফুটিয়ে নেব। ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। এবার 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও 3 থেকে 4 মিনিটের মতন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে জল জল যে ভাবটা আছে সেটা একটু শুকনো করে নেব। দেখুন অনেকটাই জল জল ভাবটা শুকিয়ে এসছে। আরও মোটামুটি 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলেই জল জল ভাবটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। আমাদের আপেলের চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আপেলের চাটনি। এবার আমি পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি। আমার এই আপেলের চাটনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে একবার আপেলের চাটনিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। ধন্যবাদ।